ইট সুরকির 10 ইঞ্চি পুরো দেয়াল, আর তাতে নজর কাড়া নকশা। লালবাগ কেল্লা লাগোয়া ভবনটি দেখলেই বোঝা যায় এখানে সঞ্চিত শত বছরের ইতিহাস। কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেই ভবনটি। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় ফেলার চেষ্টায় হতবাক স্থাপত্য বিশেষজ্ঞরা। যদিও চেষ্টা করেও পাওয়া যায়নি ভবন মালিককে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। আওরঙ্গাবাদ কেল্লা পিতার নামের সাথে মিল রেখে প্রাচীরে ঘেরা দুর্গটির এই নাম দেন বাংলার সুবেদার মোহাম্মদ আজম শাহ। পরে তা বদলে হয় লালবাগ কেল্লা। 1700 শতকে নির্মিত বাংলাদেশে মোগল স্থাপত্যের এটি সবচেয়ে বড় নিদর্শন। সময়ের বদলে কেল্লার প্রাচীরের এপার থেকে এখন আর বোঝার উপায় নেই ওপার ইতিহাসের এত বড় সঞ্চয়। তবে কেল্লা লাগোয়া হাতে গোনা দু একটি ভবন এখনো রয়েছে, যা দেখে আন্দাজ করাই যায় কেমন ছিল 300 বছরের আগেরকার দৃশ্যপট। কেল্লার পূর্ব দক্ষিণ পাশে শায়েস্তা খান রোডের এই বাড়িটির কথাই বলা যাক। ধুলোমাখা ভবনটিতে অভিজাত্যের ছোঁয়া পরতে পরতে, যার কোনো মূল্য নেই এই বাড়িটির বর্তমান মালিকের কাছে। শুরু হয়েছে ভাঙার কাজ। যদিও আইন বলছে ঐতিহাসিক নিদর্শনের আশপাশের স্থাপনাও এর সঙ্গে জড়িত, তাই ইচ্ছে মতন ভাঙা কিংবা গড়া যাবে না। লালবাগ কেল্লার যে নিজস্ব যে ঐতিহাসিক যে তার হিস্টোরিক সেটিং সেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই বিল্ডিংটা বা এরকম দু একটা বিল্ডিং হয়তো এই মানের না, কিন্তু আরও দু একটা পুরনো বিল্ডিং এখনও টিকে আছে। এই ভবনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত। শুধুমাত্র যে এটা যে এই এলাকাটার যে ঐতিহাসিক চরিত্র ছিল তার কিছু নমুনা আমাদের সংরক্ষণ করা দরকার। আইনে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ঐতিহাসিক নিদর্শনের কমপক্ষে 250 মিটারের মাঝে কোনো সংযোজন বিয়োজন ভবনের করতে হলে বিশেষ বিধিনিষেধ রয়েছে, কিন্তু এই ভবনটির ক্ষেত্রে তা মানা হয়নি। আর যাদের এই দায়িত্ব তারা এখন নির্বাক। রাজধানীতে কোনো ভবন নির্মাণ কিংবা ভাঙতে অনুমোদন লাগে রাজুকের। বিষয়টি নিয়ে রাজুক চেয়ারম্যান জানান, ঐতিহ্যবাহী স্থাপনা দেখভালের জন্য কমিটি রয়েছে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। নতুন করে কোনো সংস্কার বা কোনো কিছু তারা করতে পারবে না, এরকম একটা বিধান রয়েছে। তো এটি যদি করতে হয়, কেউ যদি করতে চায়, তাহলে এটি আমাদের একটি কমিটি আছে, নগর উন্নয়ন কমিটি, বিহার গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে। এটি আরও বিভিন্ন সংস্থা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিও সেখানে আছে, তারা সেটি একটি সিদ্ধান্ত নেবে। আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক টেলিফোনে জানালেন, স্থাপনাটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে পরিদর্শন শেষে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সংবাদটি পেয়েছে এবং আমাদের পক্ষ থেকে ভবনটি কার এবং আমাদের প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণযোগ্য কিনা সেটা আমরা সরেজমিনে পরিদর্শন করব। আমাদের কাস্টোডিয়ান এবং কর্মকর্তারা যাবেন, দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব। ততদিনে কতটুকু অক্ষত থাকবে ইতিহাসের এই স্মারক? শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।